শুরু হচ্ছে মা লাট্টুওয়ালা নিবেদিত চতুর্দশ বর্ষ মাল নাট্যোৎসবের চতুর্থ দিনের প্রথম নাটক অনধিকার প্রবেশ। অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানা। স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্তাতে। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষা অবসানে, কত গোলাপ কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে চলেছে অনুশোচনা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাত পথে পথে বাতি জ্বালিয়ে ফেলে নিজের ঘরে নিয়ে যাওয়ার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে। यार मैं तेरे लिए कुछ खबर लाया। कुछ खबर আমার জন্য? আরে হ্যাঁ, তোর জন্য। ফাঁসির হুকুম হয়ে গেছে? আরে নেই রে, ফাঁসির হুকুম কি কখনো ভালো খবর হয়? আমার কাছে তো ওটাই সবচাইতে ভালো খবর। আরে পাগলা, তুই ছাড়া পাচ্ছিস। আজাদি আজাদি। কি রে, আনন্দিতে বলে কোথায় বন্ধ হয়ে গেল? আজাদি কি? আজাদি আজাদি জানিস না? আজাদি মানে তোকে ছেড়ে দেওয়া হবে, তুই মুক্তি পেয়ে যাবে। স্বাধীনতা, মুক্তি? হ্যাঁ হ্যাঁ, মুক্তি। আর কিছুদিন বাদ যেখানে খুশি যেতে পারে। কোথায় যাবো? আপনার মুখ, আপনার ঘর, আপনার রিশ্তেদারের কাছে। এই যে তোমার নাম জানি কি আছে? জয়ন্ত রায়? হ্যাঁ বোধহয়। বোধহয় না, তোমার নাম জয়ন্ত রায় আমাদের ফাইলে লেখা আছে। তাই হবে। তুমি একজন দুশ্মন দেশের নাগরিক। কেন? আমি তো ভারতীয়। হ্যাঁ, যাও বলছি শোনো, আমাদের ফাইলে সব লেখা আছে। সব? তুমি একজন গুপ্তচর, ধরা পড়েছিল, সাজা হয়েছিল, সারা জীবনের জন্য কারাদণ্ড। ফাইলে সব লেখা আছে? অবশ্যই। ফাইলে যা লেখা থাকে তা সত্যি? নইলে লেখা থাকবে কেন? একটা ফাইল তৈরি করা, সেই ফাইলকে বাঁচিয়ে রাখতে কতটা ঝুঁকি পাওয়া যায় তা কি তুমি জানো? ফাইল বাজে কথা জমানো সময় আমাদের নেই। তার উপর তোমার ফাইল 25 সাল পুরনো। শুধু যা দরকারি তা লিখতেই এই ফাইলটা কতটা মোটা হয়েছে দেখেছো? আচ্ছা, আমাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে তা জানেন কি? ফাইলে শুধু লেখা আছে তোমায় ছেড়ে দেওয়া হচ্ছে। কেন তা লেখা নেই? মানে ফাইলে সব কথা লেখা থাকে না? না, 25 সাল সাজার পরও দেখছি তুমি যে গুপ্তচরী আছো, সবকিছু সন্দেহ করা, আর যা জানার দরকার নেই তা জানতে চাও। আরে বাবা, সেখানে নাক গলানো অপরাধ, সেখানে নাক গলালে কি হয় তা তো তুমি দেখলে। তাহলে এখন আমাদের জানার দরকার কি আছে? ছাড়া পেয়ে যাচ্ছে, যাও ব্যাস। सही बात है साहब। अरे जब छुटकारा मिल ही गया तो जल्दी भागो। যাবো? हाँ हाँ जाओगे। সত্যি বলছো? हाँ। আবার ধরবে না তো? আমাদের অত সময় নেই, তাছাড়া তোমার ফাইল এখন বন্ধ। সরকারি ফাইল একবার বন্ধ হয়ে গেলে তা নিয়ে কেউ দিমাগ খারাপ করে না। তবে হ্যাঁ, ছাড়া পাবার আগে রসিদ তোমাকে ছাড়বে মানে? চুল দাড়ি, এক মাথা জল পাকানো চুল আর এক মুখ দাড়ি নিয়ে তোমাকে তো আমরা ছেড়ে দিতে পারি না। আমাদের তো একটা ইজ্জত বলে জিনিস আছে। রশিদ কে? আগে কসাই ছিল, এখন জেলের नापित। बैंक नो मोर क्वेश्चन। वारंट? जी साहब। इसे पहले रसीद के पास ले चलो। इसके बाद अच्छी तरह से नहा धुला के साफ सुथरा करना। जी साहब। और एक बात, आज से ये अपने ही हाथों से नहाएगा। ओके जयंत राय, हैव ए गुड डे। सुन ली तो साहब की बोलेगा।
চল তোদের ওষুধের কাছে। যেতে হবে না স্যার, বান্দা হাজির है फरमाए हुजूर क्या हुक्म है? ये जनाब सरकार मेहमान है, उनका केस वेश दाढ़ी उड़ी देके सब तुमको करते हो। हाँ हाँ कर देंगे सब, कर देंगे, अभी कर देंगे। अरे मुझे नहीं, मैं तो मुझे दिन दिन लेकिन ये तो मुझे नहीं बात। तो तुम्हें जो भी तुम्हारे जा बोलते ही टाइम हो। जी सर, साहब एक बात, खाली केस बेस दाढ़ी वाड़ी बनाते मजा नहीं, बोलें तो एक तो गर्दन भी केटे दी आगे मनसा करताम तो एक ताई हाथটা কেমন কেমন করে बोलें तो এর गर्दन দিয়ে শুরু করি আগে দুশ্মনী না আছে। বেশি কথা বলে সবার আগে তোমার কাটা नहीं सब ऐसा मत कीजिए, बीवी बच्चा ना क्या मुर्गे। तेरा गद्दान करते का बहुत शौक है ना? ठीक है, मैं साहब को बोल के तुझे कश्मीर सामने में कश्मीर ईरान भेज दो, ईरान। कश्मीर इराक, या अल्लाह मुझे बचाओ। अरे रुक नारायण चल तो कहीं नहीं यार उसी से बस শুনলি তো সাহেব কি বলে না এখন থেকে তোকে নিজে নিজেই চান করতে হবে। কি করে করব? তুমি করিয়ে দেবে না? আরে কি করলাম আমি কি তোর সঙ্গে তোর দেশে যাবো? এখন থেকে তোকে একা একাই চান করতে হবে। কিন্তু আমি যে কি করে চান করতে হয় ভুলে গেছি। আরে ভুলবেই তো, তুই বন্দি আছিস 25 সাল, আরে ছেলে আছিস 15 সাল, আরে এই 15 সাল তো আমি তোকে চান করালাম। তুই জামা কাপড় পরে নঙ্গা দাঁড়িয়ে পড়তি, আর আমি ওই হোস্টেল গিয়ে পানি ঢেলে দিতাম, ব্যাস হয়ে যেত না? তাহলে একটা কাজ করো, এখনো তুমি করিয়ে দাও। अरे रुक रुक रुक, अभी बोला ना हो गई। अरे कि शर्म भी तो कर, अरे तो घर दियो জামা কাপড় খুলে নঙ্গা দাঁড়িয়ে পড়ি, কেউ চান পুড়িয়ে দেবে। তাহলে কি করে করব? না না শিখে দিচ্ছি না। বাইরে বাইরে, আরে আয় না, আয় আয় বাইরে আসবো? বাইরে আসবি, বাইরে না আসলে চুলদারি কাটবে কি বল? চান করা শিখবি কি বলে? आजा 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 मेरे दोस्त आजा शाबाश आ गया। चलिए 2 साल पर सेलर बढ़ गए, पक्का 12 साल। एक 12 साल सेलर भीतर काटिए दिन, नहाना खाना पैखाना सब ऐसे लेंगे। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটু হাঁটবো? अरे हाथ 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 ये कौन तो भी छाड़ा ही नहीं करती है, मेरा कोई आशंका नहीं। हाथ हाथ रे जो मजा रखे ना, हाथ हाथ खूब मजा रखा, जोरे जोरे हाथ 12 साल बाद তুই হাঁটছিস, খুব ভালো লাগছে না? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই দেখো দেখো, আমি কি সুন্দর হাঁটছি, তাই না? এই দাঁড়িয়ে পারবে তোর ভালো লাগছে শোন না, আমার খুব ভালো লাগছে জানিস। ছেলে 12 साल में आज पहली बार मैं तुझे पूछते तो मन চলে গেল না, তোর কথা আমার ভীষণ মনে পড়বে রে দোস্ত, ভীষণ মনে পড়বে। সত্যি বলছো? আমার কথা তোমার সত্যি মনে পড়বে? হ্যাঁ রে, সত্যি মনে পড়বে। একটা দুটো সাল তো নয়, পাক্কা 12 साल। এই 12 साल আমি তোর সঙ্গে সঙ্গে থাকলাম, আমরা কত সুখ দুঃখের কথা বললাম। তাহলে একটা কাজ করো, তুমি আমার সঙ্গে আমার দেশে চলো, আমরা দুজন একসাথে থাকবো। হয় না দোস্ত, হয় না,
দোস্ত আর দুশ্মনের ফারাক না। আমি এখনো ঠিক বুঝে উঠতে পারলাম। छोड़ एक बात बता यार, तुम तो मुर्गी कार का सिस्टम क्या आशा तो लगा दो बीबी बच्चा यहाँ पे रिश्तेदार पता नहीं कोई है बीबी बच्चा यहाँ ऊपर क्यों कार चीज क्या हो अरे मुझे नहीं অরিন্দম চক্রবর্তী সিবিআই অফিসার। আচ্ছা, আপনি তো মিসেস রায়, মিসেস কান্তা রায়? রায় নয়, ঘোষ, কান্তা ঘোষ। আমার স্বামীর নাম সুবিনয়। তাহলে জয়ন্ত রায় কে হন আপনার? জয়ন্ত? কোন জয়ন্ত? আমি কোনো জয়ন্ত রায়কে চিনি না। চাপ বাবা, নিজের স্বামীকে চিনতে পারছেন না? কে আপনি? আর কি চান আপনি? কেন এসেছেন এখানে? উত্তেজিত হবেন না মিসেস রায়, আগে আপনি শান্ত হয়ে বসুন, তারপরে আমি সব কথা বলছি। প্লিজ। দেখুন কান্তা দেবী, আমি আপনাকে যা যা প্রশ্ন করব আপনি তার সঠিক জবাব দেবেন, কারণ এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা জানি। উত্তর যদি জানেনি তবে প্রশ্ন করছেন কেন? মিলিয়ে নিচ্ছি, আমরা যা জানি, আপনি যা জানেন, আর আপনি যা জানাবেন। ঠিক আছে, বলুন কি জানতে চান। জয়ন্ত বাবুর সাথে আপনার কবে প্রথম দেখা হয়? বললাম তো, জয়ন্ত বলে কাউকে আমি চিনি না। কেন মিছে কথা বলছেন মিসেস রায়? আপনাকে তো আগেই বলেছি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা জানি, শুধু মিলিয়ে নিচ্ছি। অতএব গোপন করে কোনো লাভ হবে না। এবার বলুন, জয়ন্ত বাবুর সাথে আপনার... কেন আপনি জয়ন্ত কথা বলে বারবার আমাকে বিভ্রান্ত করছেন? চিৎকার করবেন না মিসেস রায়, চিৎকার করবেন না। বসুন প্লিজ। এবার বলুন, জয়ন্ত বাবুর সাথে আপনার কবে প্রথম দেখা হয়? বিএ ফাইনাল দিতে গিয়ে আমরা একসাথেই পরীক্ষা দিচ্ছিলাম। আপনারা কি একই কলেজে পড়েন? না, ও অন্য কলেজে পড়ত। পরীক্ষার সিট একসাথেই পড়েছিল। সেই থেকে আলাপ? হ্যাঁ। ঘনিষ্ঠতা? হ্যাঁ। বিয়েটা কবে হয়? 3 বছর বাদে, ওর চাকরি পাওয়ার পর। জয়ন্ত বাবু ঠিক কোথায় চাকরি করতেন? সরকারি একটা সংস্থা। কি সংস্থা সেটা জানতেন না, শুধু শুনেছিলাম হোম মিনিস্ট্রির সঙ্গে জড়িত কোনো সংস্থা। ন্যাশনাল একাডেমি তার নাম, হেড অফিস নিউজ। এই ন্যাশনাল একাডেমির এখানকার অফিসটা কোথায় ছিল? রাজভবনের কাছে একটা বড় অফিস বাড়ির পাশে। আচ্ছা মিসেস রায়, এই ন্যাশনাল একাডেমির কাজটা ঠিক কি ছিল সেটা জানতে? জয়ন্ত বলেছিল অন্যান্য সব দেশে কি ঘটছে তার খবর রাখা, সেই খবর বিশ্লেষণ করা, এইসবই নাকি ওনার কাজ। বিশ্বাস করতেন সে কথা? হ্যাঁ। এখনো করেন? জানি। কেন এখন জানেন না? আমি বুঝতে পারছি না, এত বছর পর হঠাৎ আপনি জয়ন্তের ব্যাপারে আমাকে এই সমস্ত প্রশ্ন করছেন কেন? মিসেস রায়, আমরা প্রশ্ন করবেন না, সময় হলে সব জানতে পারবেন। তার আগে আমি যা জিজ্ঞেস করছি তার জবাব দিন। বলুন, এখন জানেন না কেন? জয়ন্ত নিখোঁজ হওয়ার কিছুদিন পর ওর অফিস থেকে একজন অফিসার মিস্টার নায়ার এসে বললেন যে ন্যাশনাল একাডেমি বন্ধ হয়ে যাচ্ছে। জয়ন্ত যে সংস্থায় কাজ করত আমি যেন সেই কথা কাউকে না বলি। কাউকে বলেছিলেন কি? কাকে বলি?
জয়ন্ত নিখোঁজ হওয়ার পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে এড়িয়ে চলল। তাই বরানকে কেউ আমার পাশে ছিল না। পর কি করলেন? ন্যাশনাল একাডেমির কলকাতার অফিস বন্ধ হয়ে গেল। জয়ন্তর কোনো খোঁজ পেলাম না। মাসখানেক বাদে মুসুরিতে ওদের হেড অফিসে গেল। সেখানে গিয়েও দেখি ওই নামে কোনো অফিসই নেই। ন্যাশনাল একাডেমি একটা স্কুল। তারপর হোম মিনিস্ট্রির সঙ্গে যোগাযোগ করলাম। ওরাও কিছু বলতে পারলো না। ওদের কথায় মনে হলো ন্যাশনাল একাডেমি আর জয়ন্ত রায় এদের অস্তিত্ব কোনোদিনই ছিল না। আচ্ছা মিসেস রায়, আপনার কি মনে হয় জয়ন্তবাবু ঠিক কোথায় নিখোঁজ হয়েছিলেন? জানি না। কবে থেকে ধরে নিলেন যে উনি আর ফিরছেন না? জয়ন্ত নিখোঁজ হওয়ার পর 2 বছর আমি অপেক্ষা করেছিলাম। তারপর মনে হলো মারা গেছে। কেন আপনার এরকম মনে হলো? জয়ন্ত মারা যাওয়ার পর যখন আমার মেয়ের প্রথম জন্ম হয় তখন আমি ভীষণ অসহায়। আমি বুঝতে পারছি না কোথায় যাব, কি করব। তবে যতদিন যেতে লাগলো ততই মনে হতে লাগলো জয়ন্ত আর বেঁচে নেই। তারপর হঠাৎ একদিন পুলিশ এলো, বললো জয়ন্ত মারা গেছে। কোথায় তা বলতে চাই না। বিশ্বাস করেছিলেন সে কথা? জানি না, কখনো মনে হয়েছিল সত্যি, কখনো মনে হতো মিথ্যে। আচ্ছা, আপনার একবারও মনে হয়নি যে এই মৃত্যু সংবাদটা যদি মিথ্যে হয়, জয়ন্তবাবু যদি ফিরে আসেন তখন আপনি কি করবেন? মনে হয়েছিল, মনে হলে ভয় পেতাম। তারপর কত বছর তো চলেই গেল, ভয়টা কখন যেন চলে গেল। আপনি ঠিক কেন সুবিনয় বাবুকে বিয়ে করেছিলেন? আপনাকে রক্ষা করবার লোকের প্রয়োজন পড়েছিল তাই? বোধহয় তাই। নাকি সন্তানদের জন্য একজন পিতার দরকার হয়েছিল? তাও হতে পারে। নাকি সুবিনয় বাবুকে আপনি ভালোবাসতেন? আমি জানি না, আমি জানি না, আমি বলতে পারবো না। প্লিজ আপনি এই প্রশ্নের উত্তর আমার কাছে জানতে চাইবেন না। ওকে 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 মিসেস রায়, ওকে, রিল্যাক্স রিল্যাক্স। নিন জল খান। কান্তা দেবী, জয়ন্ত রায় ফিরে আসছে। কি বললেন আপনি? আগামী 7ই জানুয়ারি জয়ন্ত রায় ফিরে আসছেন আপনার কাছে। না 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 না, এই হতে পারে না। আপনি মিথ্যে কথা বলছেন। জয়ন্ত মারা গেছে, সে কি করে ফিরে আসবে? জয়ন্ত রায় ফিরে আসেন এবং তার ফিরে আসাটা রোজকার সূর্যোদয়ের মতোই সত্য। মিথ্যে কথা, মিথ্যে কথা। এবার লাইং অফিসার, আপনি নিশ্চয়ই কোনো ভুল খবর পেয়েছেন। সে কি করে ফিরে আসবে? He's dead. তুমি কোন সংকটে আমাকে ফেললে? কে আপনি? কি হয়েছে কান্তা? ওভাবে কাঁদতে কাঁদতে ছুটে গেল। রিল্যাক্স রিল্যাক্স প্রফেসর ঘোষ, রিল্যাক্স। আগে আপনি বসুন, তারপর আমার সব কথা বলছি। ও হ্যাঁ, তার আগে আমার পরিচয়টা আপনাকে জানিয়ে দিই। আমি অরিন্দম চক্রবর্তী ফ্রম সিবিআই। সিবিআই? আমার বাড়িতে? হ্যাঁ, একটা বিশেষ ব্যাপারে আপনাদের অবহিত করতে এসেছি এবং সেই ব্যাপারে এতক্ষণ মিসেস রায়ের সঙ্গে আলোচনা করছিলেন। মিসেস রায়? আপনি আপনি কার কথা বলছেন? কেন? কান্তা দেবীর কথা বলছি। কান্তা মিসেস রায় হতে জানি না। ও তো আমার স্ত্রী। আমি ঘোষ, ন্যাচারালি কান্তা ঘোষ। আপনি ভুল করছেন। ভুল? হ্যাঁ, 25 বছর ধরে আপনি ভুল করছেন। কান্তা দেবীর স্বামীর নাম জয়ন্ত রায়, তাই কান্তা দেবীর আসল নাম কান্তা রায়। যন্ত্রের কথা এখনো শুনতে আসছে না, আর যন্ত্রের কথা আপনারা জানেন কি করে? এত বছর শুধু আমরাই জানতাম এই জয়ন্তবাবু কোথায় 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 আছে জন্ম?
আমার কিন্তু বলা হয়েছিল জয়ন্ত মারা গেছে, আর পুলিশ তা বলছে। হ্যাঁ, তখন সেরকম বলাই উচিত ছিল। আর এখন আপনাকে জানা হচ্ছে যে জয়ন্ত বাবু ফিরে আসছে। ফিরে আসছে? আরো যোগী মিস্টার চক্রবর্তী। নো 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 প্রফেসর ঘোষ, আই এম নট জোকিং, দিস ইজ ফ্যাক্ট। দেখুন মিস্টার চক্রবর্তী, 25 বছর পূর্বে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, যার শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছে, 25 বছর পর সে ব্যক্তি দুভাবে ফিরে আসতে পারে। এক পুনর্জন্ম লাভ, দুই ভূত হয়ে। তা মিস্টার চক্রবর্তী, জয়ন্ত রায় কিভাবে ফিরে আসছেন? না প্রফেসর ঘোষ, জয়ন্ত রায় ভূত হয়েও ফিরছেন না, আর উনি পুনর্জন্ম লাভ করেননি। রক্ত মাংসের জীবিত শরীর নিয়ে উনি ফিরে আসছেন, কারণ উনি তো মারাই যান। মারা যান? তাহলে তাহলে এত বছর বাদে উনি কোথা থেকে আসছেন? যেখানে ছিলেন। এটা কি উত্তর হলো না মিস্টার চক্রবর্তী? এটা কি উত্তর হলো? আমি কিন্তু আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিতে আসিনি প্রফেসর ঘোষ, শুধু আপনাকে জানাতে এসেছি যে আজ থেকে ঠিক 7 দিন বাদে, অর্থাৎ 7ই জানুয়ারি, জয়ন্ত রায় ফিরে আসছেন তার স্ত্রী কান্তা দেবীর কাছে, আর আপনি তার জন্য প্রস্তুত হন। সিগারেট? নো থ্যাঙ্কস। কেন? আপনি তো সিগারেট খান, নিন না, আপনারই ব্র্যান্ড, একেবারে নিউ স্টক। আপনি কি করে জানলেন যে আমি সিগারেট খাই? এর আগে তো আপনার সাথে আমার কোনো পরিচয় ছিল না। জানাটাই তো আমাদের পেশা। আমার গলাটা খারাপ, সিগারেট খেতে ইচ্ছে করছে না। ওকে, আপনি খেলেন না? আমি সিগারেট খাই না, সিগারেটটা এনেছিলাম আমি আপনার জন্য। আমার জন্য? কেন? এই সময় নিশ্চয়ই নার্ভাস ফিল করছেন, সিগারেটটা খেলে হয়তো ভালো লাগবে। আমার ভালো লাগার জন্য আপনি দামি ইম্পোর্টেড সিগারেট এনেছেন? এক্স্যাক্টলি। পুলিশ কিন্তু আসলে ভীষণ হেল্পফুল প্রফেসর ঘোষ। আর যাক গে ওসব কথা, এবার আসল প্রসঙ্গে আসা যাক। জয়ন্ত বাবুকে আপনি চিনতেন কান্তা দেবীকে বিয়ে করার আগে? কান্তাকে চিন্তাম, জয়ন্তকে বিয়ে করার আগে আমাদের পাশের বাড়িতে থাকতো। কান্তা দেবীর সঙ্গে ওনার বিয়ের আগে আপনার সম্পর্কটা কেমন ছিল? নর্মাল। আমাদের বাড়িতে ওদের যাতায়াত ছিল, ওদের বাড়িতে আমাদের। পাশাপাশি বাড়ি হলে যেমন হয় আর কি। হ্যাঁ, পাশের বাড়ির ছেলের সাথে পাশের বাড়ির মেয়ের প্রেমে পড়াটাও নরমাল। চক্রবর্তী, কান্তা আমার বন্ধু ছিল, প্রেমিকা নয়। তাহলে ওকে বিয়ে করলেন কেন? আমি ওকে যখন বিয়ে করি ভয়ানক অসহায়। ও, তার মানে বিয়েটা স্রেফ সহানুভূতি। সহানুভূতি থেকে বিশ্বাস জন্মায়, আর বিশ্বাস থেকে ভালোবাসা। আমার স্ত্রীকে আমি নিশ্চয়ই ভালোবাসি। তাহলে জয়ন্ত বাবু ফিরে এলে কি হবে? আমি জানি না, আমি জানি না, আমি ভাবতে পারছি না। I can't think at all. সুবিনয় বাবু, জয়ন্ত রায় মানুষ হিসেবে কেমন ছিলেন? আমি ওনাকে কম জানতাম। কেন? উনি তো ছিলেন আপনার পাশের বাড়ির জামাই। ব্যাস ওটুকুই জানতাম। শ্বশুর বাড়িতে এলে দেখা হতো। কেমন লাগতো? ভালোই, মানে যেমন লাগে আর কি। একটু চাপা ধরনের মানুষ ছিল, কারো সম্বন্ধে কৌতূহল তেমন একটা ছিল না, আবার নিজের সম্বন্ধে কম কথা বলতেন। আচ্ছা, আপনার কি মনে হয় জয়ন্ত বাবু আর কান্তা দেবী সুখী ছিলেন? অসুখী তো দেখিনি। না 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 না, পরে যখন আপনি কান্তা দেবীকে বিয়ে করেন তখন জিজ্ঞেস করেননি তার আগের বিবাহিত জীবন সম্পর্কে? না, এটা কিন্তু নর্মাল নয় প্রফেসর ঘোষ। আমি যখন কান্তাকে বিয়ে করতে চাই, একটি শর্ত রেখেছিল, আমি যেন ওর পূর্বের বিবাহ সম্পর্কে কোন রকম প্রশ্ন না করি। শর্তটা আমি মেনে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, আমার জানতেও ভয় ছিল। কেন যেন লিখেছেন, সুখের সন্ধানের সঙ্গে জ্ঞানের সন্ধানকে মিলিয়ে ফেলো না।
সুবিনয় বাবু, একটা প্রশ্নের সোজা উত্তর দেবেন? বলুন। যখন জয়ন্ত বাবুর সঙ্গে কান্তা দেবীর বিয়ে হয় তখন আপনি আত্মহত্যা করতে গিয়েছেন। দেখুন সুবিনয় বাবু, আমি দেব বলুন, গত 30 বছরে মানে যেদিন থেকে জয়ন্ত বাবুর সঙ্গে কান্তা দেবীর বিয়ে হয় সেদিন থেকে পুলিশে আপনাদের সকলের আলাদা আলাদা করে ফাইল তৈরি হয় এবং গত 30 বছর সেই সমস্ত ফাইলে এমন কিছু তথ্য সংগ্রহ করে রাখা আছে যেটা আপনারা নিজেরাও জানেন না। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, পুলিশ আমাদের সম্বন্ধে ফাইল রাখতে জানে কেন? আপনারা হয়তো সাধারণ লোক, কিন্তু জয়ন্ত বাবু তিনি তো সাধারণ নাম। তার সঙ্গে যারই পরিচয়, যারই সম্পর্ক, আমরা এতদিন তাকেই নজরে রেখেছিলাম। মানে আমার আগের অফিসাররা এতদিন এই কাজটা করে এসেছে, এখন আমাকে করতে হচ্ছে। কি এমন লোক জয়ন্ত রায়? গত 30 বছর ধরে ওকে নিয়ে আমাদের প্রপরিচিত দিকে পুলিশের সাবধানে নজর রেখে গেছে। বলুন বিষয় চক্রবর্তী, চুপ করে থাকবেন না, স্পিক আউট। আমার জীবনের 25টা বছর যে এক মুহূর্তে আমার জীবন থেকে মুছে দিয়ে গেল, সেই জয়ন্ত রায় কে? আর শুধু একটু, এর চাইতে বেশি কিছু জানতে চাইবেন না প্লিজ। আচ্ছা তাহলে প্রফেসর ঘোষ, আমি এখন চলি। হ্যাঁ, মনে রাখবেন আগামী 7ই জানুয়ারি জয়ন্ত রায় ফিরে আসেন তার স্ত্রী কান্তা দেবীর কাছে, আর আপনি তার জন্য তাহলে ও আর একটা কথা, কান্তা দেবীর ছেলে মেয়েদের জন্য এই ব্যাপারটা জানাতে ভুলবেন না। ওকে প্রফেসর ঘোষ, বেস্ট অফ লাক। হাত মুখে হবে না, চলো ভেতরে চলো। চলো চলো। আচ্ছা কান্তা, তুমি বলো, এরকম কখনো হয়? আমাদের 25 বছরের দাম্পত্য এভাবে একটা ধমকা পাওয়ায় ভেঙে যেতে পারে? আমাদের সম্পর্ক ভাঙেনি আর ভাঙবে না, কেউ না জানে। আমি তো জানি যে তুমি আমার জীবনে কতখানি জুড়ে আছো। আমাদের বিপদের দিনে তুমি যদি আমার পাশে এসে না দাঁড়াতে, যদি আশ্রয় না দিতে, তাহলে কোন পরিচয় বাঁচতাম আমি আর আমার সন্তানরা? সেই সম্পর্কের বাঁধন কি এতটাই পলকা যে একটা দমকা হওয়ায় ভেঙে যাবে? তাই বলে যা সত্য, তাকে তুমি অস্বীকার করলে কিভাবে? জয়ন্ত রায় বেঁচে আছে, সে ফিরে আসছে, দ্যাট ইজ দ্য ট্রুথ। আসো, তারপর দেখা যাবে। তুমি এখন ভেতরে যাও। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে তাহলে আমি বলো সেটা তো তুমি বলবে বাবা। বাবা, কেন? তুমি কি
হঠাৎ আমাদের বাবা নয়? না, তা নয়, তবে তবে কি? তারা 25 বছর ধরে যাকে ছেলে বলে মনে করে এসেছি, সে হঠাৎ একদিন অন্য কারো ছেলে হয়ে যেতে পারে না। তাহলে প্রবলেমটা কোথায়? আমি তোমার ছেলে, প্রতিভা তোমার মেয়ে, মা তোমার মা সুবিনয় ঘোষের স্ত্রী, লিগাল ওয়াইফ। এটা যে কোনো আদালতে প্রমাণ করা যেতে পারে, আমি বাজি রাখতে পারি। বাবলু, বিষয়টা কি ঠিক আইন আদালতের ব্যাপার কি? তবে কি 25 বছর পরে আচমকা একটা লোক এসে বলতে পারে না যে সরি আমি মারা যাইনি, এতদিন তোমরা ভুল যাবে, আর এখন যখন জানতে পেরেছো যে আমি বেঁচে আছি, তখন আমি ক্লেম করছি আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ওয়াইফকে। জয়ন্ত রায় মৃত ছিল আর মৃতই থাকবে। বাবলু ঠিকই বলেছে। আমার বাবার নাম সুবিনয় ঘোষ, আমার মায়ের নাম কান্তা ঘোষ, আমার নাম তারাপদ ঘোষ। রায় নয়, জয়ন্ত রায় নামে আমি কাউকে চিনি না। কিন্তু তারা তাই বলে তো সত্যটাকে অস্বীকার করা যাবে না। কিসের সত্য বাবা, কিসের সত্য? যে মানুষটা আমাকে খাইয়ে পড়িয়ে বড় করেছে, যে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে আমি তার নিজের ছেলে নই, সেই মানুষটাই আমার বাবা। আর যে লোকটা উধাও হয়ে গেছিল 25 বছর, সে আমার কেউ না। জয়ন্ত রায় বেঁচে আছে, সে তার পরিবারের কাছে ফিরে আসবে, এই ব্যাপারটাকে তুমি কিভাবে অস্বীকার করবে? কিন্তু এটা তো একটা অসম্ভব ব্যাপার, অস্বাভাবিক। একটা কথা ভাবো, তারা যারা এতদিন জয়ন্ত রায়কে আটকে রেখেছিলেন, তারা এখন ওনাকে ছেড়ে দিচ্ছে, উনি তার পরিবারের কাছে ফিরে আসবে, এটাই তো স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। 25 বছর অনেকগুলো দিন। আমি কত কি তো করতে চাই পরিবারের একটা 25 বছরে। কতগুলো জিনিস বদলায় না রে বাবলু, বদলায় না। যেমন তারা তোর বাবার নাম জয়ন্ত রায়। বাবা, আমার পরিচয় কি হবে না? বাবা, আমি কি তবে তোমাদের? চুপ কর বাবু, চুপ কর। ও কথা বলিস না। তারা ওকে বলতে দে। বাবলু, আমিও যে প্রশ্নে জবাব খুঁজে বেড়াচ্ছি রে। এই বাবা, দাদা, বাবলু, তোরা কি শুধু জয়ন্ত রায়কে নিয়ে আলোচনা করবি না খাওয়া দাওয়া করবি? সে কখন শুরু হয়েছে, অথচ শেষ হওয়ার নামই নেই। কিন্তু সৌমিক তো এখনো এলো না। ও কি করে আসবে? আজ বাদে কাল মিঠুর পরীক্ষা, সবাই মিলে চলে এলে মিঠুর লেখাপড়ায় ক্ষতি হয়ে যাবে না? কিন্তু এই ব্যাপারে ওর তো একটা মতামত আছে নাকি? সৌমিক তো বলেই দিয়েছে বাবা যে গত 5 বছর ধরে ও যাকে শ্বশুর বলে মেনে এসেছে, সে সুবিধার ঘষি ও শ্বশুর। হঠাৎ করে উড়ে এসে ঘুরে বসা কাউকে ও শ্বশুর বলে মেনে দিতে পারবে না। তুমি বাবা, জন্মের পর থেকে তোমাকেই কাছে পেয়েছি, তোমাকেই বাবা বলে জেনেছি, সেখানে অন্য কাউকে বসানো আমার পক্ষে সম্ভব নয়। আর একটা কথা, এখনো তো কেউ আসেনি, তাহলে আমরা এত আলোচনা তর্ক করছি কেন? ঠিক, একদম ঠিক। আরে এখনো তো কেউ আসেনি, আর এলে তারপর না হয় দেখা যাবে। তাছাড়া আচমকা একটা লোক হঠাৎ করে এসে আমাদের পরিবারটাকে এইভাবে ভেঙে চলে দিতে পারে না, সেই অধিকার তার নেই। ব্যাস, আর কোনো কথা হবে না। মা অনেকক্ষণ খাবার নিয়ে বসে আছে, চল সবাই খেতে চল। বাবা, আচ্ছা, উনি কখন আসছেন তা কি ওরা জানিয়েছে? হ্যাঁ, কাল সকালের ফ্লাইটে দিল্লি থেকে। এয়ারপোর্টে কি যেতে হবে? কেন এয়ারপোর্টে যেতে হবে কেন?
এয়ারপোর্টে ওনাকে রিসিভ করতে গেলে আমরা তো মেনেই নিচ্ছি যে উনি আমাদের কেউ, কিন্তু উনি তো আমাদের কেউ নন। কি তাই তো? কি হলো? আরে তোমরা সবাই চুপ করে গেলে যে? কি হলো, তোমরা কেউ খাবে না? হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। চলো তোমরা খেয়ে নেবে। আমি ভাত বেড়ে দিয়েছি, সব ঠান্ডা হয়ে গেল। আমি আর ভাত নিয়ে বসে থাকতে পারছি না, এসে খেয়ে নাও সবাই। হ্যাঁ মা চলো। বাবলু চল। দাদা তোরা খেতে বস, আমি বাবাকে নিয়ে আসছি। বাবলু চল। যা বাবা, চলো। তোমরা যাও, আমি একটু পরে আসছি। যাও, তোমরা যাও, খেতে বসো। চল। কি হলো তোমার? কি হয়েছে? শোনো না, শোনো, কি হয়েছে? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কালের যাত্রার ধ্বনি শুনতে পাও, তারই অমৃত্যুর ভাব জাগাই অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ও বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধৈর্য মোড়ে ফেরিকার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমার পথে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আমি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাই। তাহলে জয়ন্তবাবু, সবকিছু মিলিয়ে নেওয়া যাক শেষবারের মতো। শেষবার? কিসের শেষবার? জবাব দেবেন, প্রশ্ন করবেন না প্লিজ। আপনার নাম? জয়ন্ত। পুরো নাম? জয়ন্ত, তারপরে কি যেন একটা ভুলে যাচ্ছি। রায় কি? রায় রায় রায়। তাহলে জয়ন্ত রায় আমার পুরো নাম। জয়ন্ত রায়। কোথায় ছিলেন এতদিন? ছিলাম জেলে। জেলে ছিলাম, জেলে। কেন জেলেছিলেন? জেলে ছিলাম মনে নেই। ঠিক বলছেন তো? সত্যি মনে? সত্যি বলছি, সত্যি, কিচ্ছু মনে নেই। গুড। মনে না থাকাটা বুঝি ভালো? হ্যাঁ, সব ক্ষেত্রে নয়, তবে কিছু কিছু। যাকে এবার বলুন তো, আপনি কত বছর জেলে ছিলেন? কত বছর তাও তো ভুলে গেছি, তবে কি যেন বলেছিল 25 বছর, তাই হবে বোধ হয়। তার মানে 25 বছর হতেও পারে, আবার নাও হতে পারে। আচ্ছা জয়ন্তবাবু, আপনি আর একবার ভালোভাবে ভেবে বলুন তো, আপনি জেলে কেন ছিলেন? জেলে কেন ছিলাম? নিশ্চয়ই কোনো অপরাধ করেছিলাম, সাংঘাতিক কোনো অপরাধ। সাংঘাতিক কিভাবে বুঝলেন? সাধারণ অপরাধ করলে কি 25 বছর সাজা হয়? মানুষ মারলে তো শুনেছি 14 বছর জেল হয়। দুটো মানুষ মারলে বোধ হয় সাজা দাঁড়ায় 25-এ। না 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 জয়ন্তবাবু, আপনি মানুষ মারেননি। মারেনি? মারেনি? তাহলে আমার সাজা হয়েছিল কেন? সরি জয়ন্তবাবু, নো কোশ্চেন প্লিজ। আচ্ছা এবার বলুন তো, আপনি কোন জেলে ছিলেন? কোন জেল? তাও তো মনে পড়ছে না, তবে বিদেশের কোন জেল। বিদেশ কিভাবে বুঝলেন? কে যেন বলেছিল জানেন? কে বলেছিল? হ্যাঁ বলুন, কে বলেছিল? কে বললো? কে বলেছিল? একটু মনে করে বলুন, একটু মনে করে বলুন, কে বলেছিল? হ্যাঁ, মনে করে। কে যেন বললো? হ্যাঁ, মনে করে, মনে করে, মনে করে, মনে পড়েছে। হ্যাঁ মনে পড়েছে। ওই যারা আমাকে জেলে আটকে রেখেছিল, আমার জেল থেকে ছেড়ে দিয়েছিল, তারা বলেছে। আচ্ছা আপনি কোন দেশে ধরা পড়েছিলেন? কোন দেশ? কোন দেশ? তাও তো ভুলে গেছি। তাও ভুলে গেছি। ভেরি গুড।
নেওয়াটা ভালো, তাই না হরিন্দম বাবু? হ্যাঁ, আমিও তো সব কিছু ভুলে যেতে চাই, হ্যাঁ, সব সব, কিন্তু কিন্তু কিছু কথা, কিছু শব্দ, কিছু শব্দ, কিছু কথা আমাকে না পোকার মতো কামড়ায়, জানেন? পোকার মতো কামড়ায়, পোকার মতো কামড়ায়, পোকার মতো কামড়ায়, পোকার মতো কামড়ায়। বাবু, জীবন আবার শুরু করছেন 25 বছর আগে যেখানে ছেড়ে এসেছিলেন সেখান থেকে। এখন স্মৃতির বোঝা যত কম হয় ততই ভালো। হয়তো তাই, কিন্তু আমি তো ইচ্ছে করে কিছু জানিনি। আমার ইচ্ছে করে কিছু শুরুও করছি না। অত কথা ভেবে লাভ কি বলুন? কিছু না ভাবতে ভাবতে তো জীবনের কতগুলো বছর একা একটা ছোট্ট ঘরের মধ্যে কাটিয়ে দিলেন। এখন জীবনের কটা দিন পরিবারের সকলের সাথে হেসে খেলে কাটিয়ে দিন। তাহলে মিস্টার রায়, আমি এখন চলি। চলে যাচ্ছি, আমার কি হবে? আপনার আত্মীয় স্বজন, আপনার কাছে মানুষজন এখানে আসছে আপনাকে নিয়ে যেতে। চলে যাবেন, ভালো থাকবেন। মনে রাখবেন, ভালো থাকতে গেলে ভালো থাকার চেষ্টা করতে হয়। তাহলে মিস্টার রায়, বেস্ট অফ লাক। আমার আত্মীয়, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার আসছে আমাকে নিয়ে যেতে। আচ্ছা আমাকে নিয়ে যেতে কে আসছে? আমাকে নিয়ে যেতে কে আসছে? কে আসছে? বলে যান, বলে যান, বলে যান। এই যে প্রতিভা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। চলো চলো, বাড়ি চলো। আমি এখন কি করে যাব? কি করে যাবো মানে? না মানে আর কিছুক্ষণ পর যন্ত্ররা এখানে ফিরে আসছেন, তাই তো? হ্যাঁ, মানে এই সময় তো মার কাছে থাকা দরকার। দেখো প্রতিমা, এখানে আসার আগে দাদার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। উনি আমাকে সব জানিয়েছে, এমনকি কোন যন্ত্রণার কোন বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে তাও। অতএব এখানে থাকার আর কোনো মানেই হয় না। কিন্তু যতক্ষণ না উনি বৃদ্ধাশ্রমে যাচ্ছেন ততক্ষণ তো আমার এখানে থাকা দরকার। দেখো, মিঠুর কথাটা একটু ভাবো। কাঁদতে কাঁদতে বাচ্চাটা শেষকালে কিছু একটা না হয়ে যায়। একটা দিন তুমি মিঠুকে ম্যানেজ করতে পারছো না? আজকালকার বাচ্চারা সব বোঝে, অত সহজে ওরা ম্যানেজ হয় না। আর তাছাড়া তোমাকে বাড়িতে রেখে আমার আবার বসের সাথে দেখা করতে যেতে হবে। আজও কাজটাই আসল, বুঝলে টিয়া? কাজ থাকলেই সব থাকে। এই 25 বছর পর 25 কোটি টাকা নিয়ে যদি জয়ন্তরা ফিরে আসতো, তাহলে তার পরিবারটাকে ছেড়ে দিত না। আমরা তো ওকে ছেড়ে দিইনি। ছেড়ে দাওনি, কিন্তু এক নির্বাসন থেকে এসে বৃদ্ধাশ্রম নামে আরেক নির্বাসনে পাঠানোর বন্দোবস্ত করছে। কি যাতা বলছো? সত্যি কথাটা গায়ে লাগছে না? বলি ম্যাডাম, এটা সত্য যুগ নয়। ও কি আর ফর সত্য? খুব যে বড় বড় কথা বলছো, তার নিজের কথাটাও একবার বলো। তুমিও তো বলেছিলে যে সুবিনয় ঘোষই আমার শ্বশুর, হঠাৎ করে উড়ে এসে দূরে বাসা থাকে, আমি শ্বশুর বলে মানতে পারবো না। কি বলনি? বলেছি, কারণ তখন তার জীবনের নেপথ্য কাহিনীটা আমার জানা ছিল। তাছাড়া ভুলে যেও না, উনি আমার শ্বশুর, অর্থাৎ তার সাথে আমার কোনো ব্লাড রিলেশন নেই। কিন্তু তুমি দাদা, তোমাদের সাথে তো রক্তের সম্পর্ক। তোমরা কিভাবে তাকে? এনিওয়ে, আমি যাচ্ছি, তুমি কি যাবে? না, তুমি যাও, আমি পরে যাব। ওকে ওকে ওকে, তবে মিঠুকে সামলাতে না পারলে ওকে কিন্তু আমি এখানেই রেখে যাবো। আরে হ্যাঁ,
আসল কথাটাই তো বলা হয়নি। গাড়ি কিনেছি, টাটা সাফারি, হোয়াইট কালার, তোমার পছন্দ? কোথায়? এই যে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, দেখবে চলো। চলো চলো। আমার নাম জয়ন্ত, তোর নাম জয়ন্ত রায়। 25 বছর পর দেশে ফিরলাম। এতদিন জেলে ছিলাম, বিদেশের একটা জেলে। হ্যাঁ, বিদেশের একটা ছোট্ট ঘরের মধ্যে, ঘরটা বন্ধ, কোথাও আলো নেই। হ্যাঁ, তিন দিকে মোটা দেওয়াল আর সামনে লোহার গড়া। তুমি এখন বিশ্রাম করো, হ্যাঁ, পরে তোমার সব কথা শুনবো। জানো, আমাকে না একটা লোক চান করিয়ে দিত, খাইয়ে দিত, সব সব ওই ঘরের মধ্যে। আমার না ওই ঘরের মধ্যে, আমার ওই ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসতো। আমি বাইরে আসার জন্য চিৎকার করতাম, কিন্তু ওরা আমাকে বাইরে আসতে দিত না। বলতো বলতো আমি নাকি ওদের বন্দি, বন্দি বন্দি বন্দি। চুপ করো জয়ন্ত, চুপ করো, তুমি অসুস্থ, চুপ করো। শান্ত শান্ত। আপনি বেশি কথা বলবেন না, ডাক্তার বারণ করেছেন। তারপর একদিন ওরা আমাকে ছেড়ে দিল। আমার আত্মীয় স্বজন, আমার পরিবারের লোকেরা আসবে, আমাকে বাড়ি নিয়ে যাবে। আমার নিজের বাড়ি, আমার নিজের বাড়ি। কিন্তু আমার বাড়ি কোথায় আমি কিছু মনে করতে পারছি না কেন। আমি সব ভুলে যাচ্ছি কেন। আমার স্ত্রী, আমার ছেলে কোথায়, আমি সব ভুলে যাচ্ছি কেন। আমার কিছু মনে পড়ছে না কেন। আমি সব ভুলে যাচ্ছি কেন। আমার স্ত্রী, আমার ছেলে কোথায়, আমি কিছু মনে করতে পারছি না কেন। আমি সব ভুলে যাচ্ছি কেন, ভুলে যাচ্ছি কেন। শান্ত হও, শান্ত হও। আমার দিকে তাকাও, তাকাও। আমাকে চিনতে পারছো? কান্তার বন্ধু, কান্তার পাশের বাড়িতে থাকতাম, মনে পড়েছে? আর ও হলো গিয়ে তারাপদ। হ্যাঁ, তোমার ছেলে। ভালো করে চেয়ে দেখো, নাক, মুখ, চোখ, কিছু একটা ঠিক চিনতে পারবে। 25 বছরে সব বদলায়, কিন্তু কিছু একটা একই রকম থেকে যায়। সব বদলায়, 25 বছরে সব বদলায়, কিন্তু কিছু একটা একই রকম থাকে। কি বলতো? মিষ্টি। তারাপদ মিষ্টি খেতে ভালোবাসতো, চুরি করে খেত। কাঁদটা বলতো, আমি বলতাম খাক না, খাক খাক খাক। বাচ্চারা চুরি করে খেলে না, কেষ্ট ঠাকুরের মতো লাগে, কেষ্ট ঠাকুরের মতো, কেষ্ট ঠাকুরের মতো। কত কথা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। মুন্না মিষ্টি খায় চুরি করে। মুন্না কে? আমার ছেলে। তুমি কে? একটু আগে বাবা তো বললো আমি তারাপদ। মুন্না, মুন্না তোমার নাতি। হ্যাঁ, হাই, কিন্তু
এই ছেলেটি বাবাকে। ও তো তারাপদ, তোমার ছেলে। তারাপদ? হ্যাঁ, সত্যি? এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই জয়ন্ত। তারাপদ, তারাপদ বাবা, আমার ছেলে, আমার ছেলে। আমার ছেলে। কেঁদো না জয়ন্ত, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। বসো, বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। ও তোমার পাশে পাশে থাকবে, তোমার সাথে একসাথে থাকবে তোমরা। হ্যাঁ, আমি আর তারাপদকে ছেড়ে কোথাও যাবো না। আমি এখানে থাকবো, তারাপদের সাথে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, এখন আপনি একটু শান্ত হয়ে বসুন। আচ্ছা, এই ঘরটা কে সাজিয়েছে? আপনার স্ত্রী? আমার স্ত্রী না এইরকম ঘর সাজাতে পারতো। এইরকম একটা ছবি যেন কোথায় দেখেছি। আমাদের বাড়িতে আমার স্ত্রী কান্তার খুব পছন্দের ছিল ছবিটা। তোমার স্ত্রীর কথা তোমার মনে আছে জয়ন্ত? হ্যাঁ, আমার স্ত্রীর নাম কান্তা। কালো নয়, ফর্সাও নয়, অনেকটা চুল। হ্যাঁ, অনেকটা চুল, অনেকটা। চোখ দুটো ওই ওই তারাপদের মতো, ওই তারাপদের মতো, তারাপদের মতো। তাই বুঝি? থাক মা, থাক। কে মা তুই? প্রতিভা। কি বললে মা, তোমার নাম? আমার নাম প্রতিভা। প্রতিভা? অদ্ভুত। কেন? ও অদ্ভুত কেন? কান্তা বলেছিল মেয়ে হলে তার নাম রাখবে প্রতিভা। ওটা না, ওটা আমার মায়ের নাম। আপনি ফুলগুলো খান, আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ, খাই খাই মা, খাই। তুই তুই এত কষ্ট করে আনলে না খেতে পারি। তুমি হলে আমার আমার মেয়ের মতো। আপনি ফলগুলো খান, আমি একটু ও ঘরে যাচ্ছি। আপনি বাবা, আপনারা একটু কথা বলুন, আমিও একটু ও ঘরে যাচ্ছি। আপনার মেয়েটি না ভারী মিষ্টি। হ্যাঁ, শান্ত মিষ্টি। এইরকম একটা মেয়ে থাকলে খুব ভালো লাগতো কান্তা। এইরকম একটা মেয়ে চাইতো কান্তা, যার নাম হবে প্রতিভা। আচ্ছা আচ্ছা, কান্তা এখন কোথায়? কান্তা? হ্যাঁ, তুমি বসো, আমি কান্তাকে ডেকে দিচ্ছি। তুমি বসো, তুমি বসো। তাই এখানে আমি আসবো বলে এসেছি। কান্তা, তারাপদ, প্রতিভা সবাই এসেছে। প্রতিভা। আচ্ছা, প্রতিভা কার মেয়ে? আমার না সুবিনয় বাবু? হ্যাঁ, আচ্ছা আপনি বলুন তো, ওই যে শান্ত মিষ্টি মেয়েটি যে আমাকে ফল খেতে দিল, ফল, হ্যাঁ, যার নাম প্রতিভা, ও কার মেয়ে?
আমার না সুবিনয় বাবু বলুন না, প্রতিভা আমার মেয়ে না? আমার না? হ্যাঁ আমার না? হ্যাঁ আপনার। জিজ্ঞেস করলেন না তো আমি কে? জিজ্ঞেস করবো ভাবছিলাম, কিন্তু উচিত হবে কিনা বুঝতে পারছিলাম না। সুবিনয় ঘোষের স্ত্রী। আমারও তাই মনে হয়েছিল জানেন, বড় ভালো মানুষ আপনার স্বামী। আমার স্ত্রী কান্তার পাশের বাড়িতে থাকতো, কান্তার বন্ধু। আচ্ছা আপনি কি জানেন কান্তা এখন কোথায়? ও কি জানে আমি এসেছি? আমিও স্বামী জয়ন্ত রায়। আপনি কাঁদছেন কেন? আমি তো শুধু কান্তাকে দেখতে চেয়েছিলাম। আমাকে তুমি চিনতে পারলে না কেন? কে আপনি? কান্তা। কোন কান্তা? জয়ন্ত রায়ের স্ত্রী। না তা কি করে হয়? আপনি তো সুবিনয় ঘোষের স্ত্রী। আমি কান্তা সুবিনয় ঘোষের স্ত্রী, আমি কান্তা জয়ন্ত রায়ের স্ত্রী। না এরকম কখনো হয় নাকি? এটা তো একটা অসম্ভব ব্যাপার, অস্বাভাবিক। আপনার না নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ভুল যদি কেউ করে থাকে সে তুমি করেছো জয়ন্ত, তুমি করেছো। এই সংসারে ফিরে এসে আবার তুমি মস্ত বড় ভুল করে ফেলে জয়ন্ত। না বিশ্বাস করুন আমি কোনো ভুল করিনি, কোনো ভুল করেছো। শুধু ভুল নয়, অন্যায় করেছো। বেশ তো হারিয়ে গিয়েছিলে আমার কাছ থেকে, আমার সংসার থেকে, আমার ছেলে মেয়েদের কাছ থেকে। তখন তোমার একবার আমার কথা মনে পড়ে? দুটো বলে শিশুকে নিয়ে কি অসহায় অবস্থায় আমি দিন কাটিয়েছি। বিশ্বাস করো আমি ইচ্ছে করে হারিয়ে যাইনি। আমি যেন আমি একটা নিষিদ্ধ জায়গায় ঢুকে পড়েছিলাম। আমি একটা অন্য কোথাও একটা নিষিদ্ধ জায়গায় অনধিকার প্রবেশ করে ফেলেছিলাম। তাই করেছো জয়ন্ত, আমার সংসারে তো তাই করেছো, অনধিকার প্রবেশ। এখন আমি কি জবাব দেবো আমার সন্তানদের? কে তাদের বাবা? সুবিনয় ঘোষ না জয়ন্ত? আমি চলে যাবো। আমি চলে যাবো তোমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে অন্য কোনো জেলে, বিদেশের কোনো ছেলে। আমাকে কেউ খুঁজে পাবে না, কেউ না। আমি তো শুধু চলে গেলে হবে না, তার আগে তোমাকে বলে যেতে হবে আমার সুবিনয়ের সন্তান বাবলুকে আমরা কি বলবো, কি তার পরিচয়। চুপ করো। সত্যি করতে পারছি আর মরে গিয়েছিলি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাষ্ট্র, পুলিশ সবাই বলেছিল। তাহলে কেন ফিরে এলে তুমি জয়ন্ত? কেন ফিরে এলে? আমার তিল করে গড়ে তোলা সাজানো বাগান তুমি ছাড়খাড় করে দিলে জয়ন্ত, ছাড়খাড় করে দিলে। কিছু গুলিয়ে যাচ্ছে, হাত পাগুলো কেমন অবশ্যই যাচ্ছে। আমি আর সবকিছু ভুলে যাচ্ছি সব। আচ্ছা ভুলে যাওয়াটা বুঝি ভালো? আমিও তো সব কিছু ভুলে যেতে চাই, সব কিছু তোমাকে, তার মধ্যে প্রতিভাকে সব ভুলে যেতে চাই। এমন করছো কেন? তোমার তো শরীর খারাপ করছে। ভুলে যাচ্ছি তারাপদ, প্রতিভা, কান্তা সব ভুলে যাচ্ছি। আমি শান্ত হও জয়ন্ত, তুই শান্ত হও। তুমি অসুস্থ। আবার ওরা আমাকে জেলে নিয়ে যেতে আসছে, কিন্তু আমাকে ওরা ছেলে করবে।
কথা বলবে না? না